Hello, Assalamu alaikum, dear student, how are you? I take introduction to business class for BBA first semester. Today I start a new chapter. Today I start chapter 7. Our lesson is franchising. Okay, now I discuss about franchise. The word franchise came from French language. এই ফ্রেঞ্চ শব্দটি আসছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে, যেটার মেন ওয়ার্ড হচ্ছে ফ্র্যাঙ্ক, হুইচ মিনস ফ্রি, আর যেটার মানে হচ্ছে স্বাধীন। আচ্ছা, এখন আমরা ফ্র্যাঞ্চাইজিং বলতে কি বুঝি? সিম্পলি আ ফ্র্যাঞ্চাইজ ইজ অ্যান অথরিটি দ্যাট is given by an organization to someone, allowing them to sell its goods or services. ফ্র্যাঞ্চাইজ হচ্ছে এটার কর্তৃত্ব দেওয়া হয় একটা অর্গানাইজেশনকে অথবা টু সামওয়ান, কাউকে, টু অ্যালোয়িং দেম টু সেল ইটস গুডস অ্যান্ড সার্ভিস। ওই প্রোডাক্ট বাইং এবং সেলিং করা, কেনা বেচার জন্য অন্য একটা কোম্পানিকে অথরাইজড দেওয়া হয়, কর্তৃত্ব দেওয়া হয়। In broad sense, franchising is an business relationship. এটা ব্রড সেন্সে ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে এটা ব্যবসা সম্পর্কিত, where in the owner authorized, যেখানে মালিক কর্তৃত্ব দিয়ে থাকে another party, অন্য একটা পার্টিকে to use their brand, তাদের নিজেদের ব্র্যান্ড ইউজ করার জন্য, তাদের প্রোডাক্ট ইউজ করার জন্য, বিজনেস সিস্টেম অ্যান্ড প্রসেস ইন রিটার্ন ফর এডিকিউট কনসিডারেশন। আচ্ছা, এখানে বলছে যে এটা হচ্ছে একটা ব্যবসার সিস্টেম অথবা ব্যবসার রিলেশনশিপ, ব্যবসার সিস্টেম যেখানে একটা পার্টি অন্য একটা পার্টিকে, যে পার্টিটা দিয়ে থাকে সেই পার্টিটা হচ্ছে ওনার একটা প্রোডাক্টের। যেমন ধরো বাটা কোম্পানি আমরা ধরি, বাটা কোম্পানি কি করে, নিজেরা প্রোডাক্ট উৎপাদন করে, প্রোডাক্ট তৈরি করার পরে তারা অন্য একটা কোম্পানিকে, তারা নিজেরা কিন্তু সেই প্রোডাক্টটা বাইং সেলিং করে না, মার্কেটিং করে না, তারা না করে কি করে, অন্য একটা পার্টির কাছে দিয়ে দেয়, তাদের এই যে ব্র্যান্ডটা এবং তাদের প্রোডাক্ট, তাদের ব্যবসার সিস্টেমটা এবং প্রসেসটা ব্যবহার করার জন্য ইন রিটার্ন ফর এডিকিউট কনসিডারেশন, এবং এর বিনিময়ে তারা কি চায়, কিছু রিটার্ন চায়। তারা একটা কন্ট্রাক্টের মাধ্যমে তারা দুই পার্টি একটা এগ্রিমেন্ট করবে যে তোমরা আমার এই কোম্পানির ব্র্যান্ড ইউজ করবে, আমার কোম্পানির প্রসেস ইউজ করবে, প্রোডাক্টগুলো ইউজ করবে, তবে এর বিনিময়ে আমাকে এই পরিমাণ কিছু দিতে হবে, এরকম কিছু একটা কন্ট্রাক্ট হয়। Okay, some definition from various scholar about franchising is mentioned below. কিছু স্কলারের ডেফিনিশন, আচ্ছা আমরা একজন স্কলারের ডেফিনিশন আমরা দেখি। অ্যাকর্ডিং টু রবার্ট এল পারভিন, ওনার মতে উনি কি বলছে, franchising is a contractual license by one person to another. franchising হচ্ছে একটা চুক্তির মাধ্যমে এক পার্টি অন্য পার্টিকে তাদের লাইসেন্স দিয়ে থাকে একটা এগ্রিমেন্টের মাধ্যমে। তো এখন আসো আমরা দুইটা কনসেপ্ট একটু দেখি, দুইটা কনসেপ্টের ডেফিনেশন। একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজার আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, ফ্র্যাঞ্চাইজার কারা? যারা ওনার, দ্য ফার্ম দ্যাট গ্র্যান্ট আ লাইসেন্স ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজার। যারা কি দেয়, যে ফার্মটা অনুমোদন প্রদান করে তারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজার। আচ্ছা, তাহলে ফ্র্যাঞ্চাইজারটা কি? দ্য ফার্ম দ্যাট গ্র্যান্টস আ লাইসেন্স। আচ্ছা, এবার আসো ফ্র্যাঞ্চাইজে। দ্য ইন্ডিভিজুয়াল টু এন্টিটি টু হোম দ্য রাইট টু কনফার্ম, এটা হচ্ছে গেট দ্য রাইট টু ইউজ, এটা রাইট, অধিকার পাওয়া, এটা ব্যবহার করার জন্য যে অধিকারটা পাওয়া, সেটাই হচ্ছে, যে অধিকারটা পায় সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। যে অধিকার পায় ওই প্রোডাক্ট ব্র্যান্ড ইউজ করার জন্য সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।
এখন আমরা আলোচনা করব যে দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অ্যাডভান্টেজ অফ ফ্র্যাঞ্চাইজিং। যদি ক্যারেক্টারিস্টিক্স আসে, ফিচার্স আসে, অ্যাডভান্টেজ আসে, যেভাবেই আসে না কেন আমরা এভাবে অ্যান্সারটা করতে পারবো। তো এখন আমরা কি এটা শুরু করার আগে আমরা কি বলবো, ফ্র্যাঞ্চাইজিং ইজ আ স্পেশাল এগ্রিমেন্ট। ফ্র্যাঞ্চাইজিংটা হচ্ছে একটা স্পেশাল এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিজ, দুইটা পার্টির মধ্যে, আন্ডার হুইচ রাইট আর গিভেন অ্যান্ড অলসো দ্য টার্ম অ্যান্ড কনসিডার রিলেটিং টু ফ্র্যাঞ্চাইজিং আর স্টেট ক্লিয়ারলি। দুই পার্টির সাথে একটা স্পষ্ট এগ্রিমেন্ট থাকবে, দুই পার্টির মধ্যে একটা স্পষ্ট চুক্তি থাকবে। ওকে, নাও দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্র্যাঞ্চাইজিং আর ডিসকাস বিলো। প্রথমে লাইসেন্স। লাইসেন্স মানে কি? অনুমতিপত্র। দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্র্যাঞ্চাইজিং ইজ লাইসেন্স। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লাইসেন্স। দ্য ফ্র্যাঞ্চাইজি গেট দ্য রাইট টু ইউজ অ্যান্ড ফ্র্যাঞ্চাইজার্স ট্রেডমার্ক আন্ডার আ লাইসেন্স। যে একজন হচ্ছে এটা কি দিয়ে থাকে, অনুমতি দিয়ে থাকে, আর একজন অনুমতি দিয়ে থাকে, আরেকজন হচ্ছে অনুমতি পেয়ে থাকে টু গেট দ্য ইউজ। এবার সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স ইজ পলিসি। পলিসিস মিন্স নীতিসমূহ। দ্য ফ্র্যাঞ্চাইজি মাস্ট ফলো দ্য পলিসিস। যে ফ্র্যাঞ্চাইজি আছে তাকে অবশ্যই যে বিভিন্ন ধরনের নিয়ম নীতিমালা দেওয়া থাকবে ওই চুক্তিতে, অ্যাজ স্টেড ইন এগ্রিমেন্টে বিভিন্ন ধরনের পলিসি থাকবে, নীতিমালা থাকবে। এই নীতিমালাগুলো অবশ্যই তাকে ফলো করতে হবে। নাও নেক্সট পয়েন্ট ইজ মার্কেটিং সাপোর্ট অ্যান্ড টেকনোলজি। Franchisee is supplied with continued market support and technology by the franchisor to undertake business in the manner stated in the franchising agreement. তারা যখন দুই পার্টি যখন একটা চুক্তি করবে, এগ্রিমেন্ট করবে, সেই এগ্রিমেন্টে অবশ্যই থাকবে যে ফ্র্যাঞ্চাইজাররা বিভিন্ন ধরনের মার্কেটিং সাপোর্ট দিতে হবে এবং বিভিন্ন ধরনের টেকনোলজির সাপোর্ট দিতে হবে কাকে? ফ্র্যাঞ্চাইজিকে। Now next point is training. Training means প্রশিক্ষণ। Complete training and assistance are provided to the personnel working in franchises enterprise. তাদের এই ব্যবসাটা ভালো করার জন্য তাদেরকে অবশ্যই কি দিতে হবে? যারা ফ্র্যাঞ্চাইজি মানে যাদেরকে অনুমতি দেওয়া হবে তাদেরকে অবশ্যই ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। Now next point is loyalty. Loyalty মানে মালিকানা। For making use well known business model, এই বিজনেস মডেলটা ভালোভাবে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য দ্য ফ্র্যাঞ্চাইজি পে দ্য লয়ালিটি টু দ্য ফ্র্যাঞ্চাইজার। এই ফ্র্যাঞ্চাইজিকে অবশ্যই মালিকানা দিতে হবে। তাকে যদি মালিকানা দেওয়া না হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে তার কাজটা সম্পূর্ণ করতে পারবে না। Now last point is limited period. Limited period মানে হচ্ছে সীমিত সময়। Franchisee is allowed to use the business know-how and brand name for a specific period. তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে এই প্রোডাক্টটা ইউজ করার জন্য, ব্র্যান্ডটা ইউজ করার জন্য। দ্য ফ্র্যাঞ্চাইজি পে দ্য লয়ালিটি টু দ্য ফ্র্যাঞ্চাইজার। তাদেরকে এই সীমিত সময়ের জন্য এই মালিকানাটা দেওয়া হয়। মেনটেন টু ফ্র্যাঞ্চাইজ এগ্রিমেন্ট, যেখানে একটা চুক্তি থাকে যে 1 বছরের জন্য দিবে, অথবা 5 ইয়ার্স, অথবা 5 ইয়ার্স, 6 ইয়ার্সের জন্য একটা কন্ট্রাক্ট হয়। তো ওই কন্ট্রাক্ট শেষ হলে তারপর ওই এগ্রিমেন্টটা বাতিল হয়ে যায়। Finally, franchising is the most common practice of expanding the business through a licensing relationship wherein the owner provides training, equipment and marketing support to the other entity. তাহলে একজন ফ্র্যাঞ্চাইজি এই ইউজ করার জন্য, এই ব্যবসাটা ইউজ করার জন্য, ব্র্যান্ডটা ইউজ করার জন্য
তাকে অবশ্যই লাইসেন্স দিতে হবে, তাকে পলিসিগুলো মেনে চলতে হবে, তাকে মার্কেটিং সাপোর্ট এবং টেকনোলজির বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে বিভিন্নভাবে ট্রেন আপ করতে হবে, দক্ষ করে তুলতে হবে, তাদের হাতে মালিকানা দিতে হবে এবং এই সব কিছু হবে, এই লাইসেন্স দিবে, পলিসি, ট্রেনিং সব কিছু দিবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। আচ্ছা, এভাবে যদি তোমাদের এই প্রশ্ন আসে, এভাবে তোমরা অ্যান্সারটা করবে এবং অবশ্যই অবশ্যই সবগুলোর ডেসক্রিপশান দিতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।